রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকালের মধ্যে মতামত জানানোর আহ্বান জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি আগামী সপ্তাহেই, তার আগেই জুলাই সনদ চূড়ান্ত করতে চেষ্টা করছে কমিশন। খসড়াতে যেসব প্রস্তাব বা সুপারিশ রয়েছে সেগুলো 2 বছরের মধ্যে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নেয়ার কথা বলা হয়েছে খসড়া। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 21তম দিনের আলোচনা শুরু হয়েছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে চায় ঐকমত্য কমিশন। এরই মধ্যে দ্বিতীয় ধাপের খসড়া পাঠানো হয়েছে। 2-1 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনার খসড়া পাঠানো হবে। 31 জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছে তার কাছে। 21তম দিনের আলোচনা 10:30টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হতে 11:30 পর্যন্ত অপেক্ষা করেছে কমিশন এবং রাজনৈতিক দলগুলো। এই আজকে 2টি বিষয়ের আলোচনা নির্ধারণ করা হয়েছে যেগুলো অমীমাংসিত রয়ে গেছিল। সেগুলো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়া এবং আরেকটি বিষয় নারী প্রতিনিধিত্ব। এই 2টি বিষয় এখনো পর্যন্ত অমীমাংসিত রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত রয়েছে। এর মধ্যে নিশ্চয়ই জানেন যে 20টি মৌলিক বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো এবং বাকি 8টি বিষয় এখন পর্যন্ত চূড়ান্ত রূপে একমত হতে পারেনি। তবে সেই একমত যেগুলো হতে পারেনি সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়তো আরও কিছুক্ষণ চলবে এবং আজকেও দিনভর আলোচনা চলবে। এবং যে খসড়াটি পাঠানো হয়েছে দ্বিতীয় ধাপের জন্য, ডক্টর আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যে প্রাথমিক যে 166টি বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করেছিলেন সেই বিষয়গুলোর মধ্যে যে একমত যেগুলো হয়েছে এবং অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের খসড়াটিও পাঠানো হবে রাজনৈতিক দলগুলোতে এবং তারা যাতে তাদের মতামত দিতে পারেন এবং আগামীকালকে দুপুরের মধ্যে মতামত দেয়া যাবে। তবে আমি অনুষ্ঠানের শুরুর আগেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। তারা জানিয়েছেন যে 2 বছরের মধ্যে যে বিষয়টা এই কমিশন যে খসড়া চূড়ান্ত রূপ দিবে সেটি পালন করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। সেটি 2 বছর একটি অনেক বড় সময়, যার ফলে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া কিন্তু আছে এবং সেই প্রতিক্রিয়ার মধ্যে তারা কেউ বলছেন যে এটি যেভাবে সরকার গঠন করা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে সেটিকে একটি অধ্যাদেশ আকারে জারি করে তার পরবর্তীতে সেগুলো দিতে পারে এবং অথবা সংসদ ভবনে যে সংসদের যে পরবর্তী সংসদে এই বিষয়গুলোর চূড়ান্ত রূপ দেওয়া যেতে পারে। তো এরকম বিভিন্ন মতামত নিয়েই তারা আলাপ আলোচনা করছেন এবং আগামীকালকে দুপুরের মধ্যে তাদের মতামত দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 21তম দিনের বৈঠকের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।